জানাবো। রংপুর ক্লিনিক, স্বপ্ন, জেনারে এবং উত্তরা এই তিনটাতে কমন কিছু জিনিস ছিল যে বেড সংখ্যা 10টা, তাদের অনুমোদিত বেড সংখ্যা 10টা, তারা 10, 20টা, 24টা, 16টা এইভাবে রেখেছে। তাদের নার্স থাকার কথা 4 জন, তাদের নার্স আছে 1 জন, অনেক ক্ষেত্রে নাই। যাদের ডাক্তার থাকার কথা 6 জন, 8 জন, তাদের ডাক্তার আছে 1 জন, বিএমডিএস দিয়ে তারা চালাচ্ছে। তাদের অনেকের ক্ষেত্রে নাই, লাইসেন্স তো কারোরই নাই। প্রথম কথা হলো যে লাইসেন্স নাই। এক একজন 18 সাল 2004 সাল থেকে এই যে নিউ রংপুর ক্লিনিক, সেটা 2004 সাল থেকে চলতেছে। তাদের লাইসেন্স নিয়ে তাদের চিন্তা ভাবনা করার সময় হয়নি। তারা কিন্তু মাসের পর মাস এভাবে ব্যবসা করে যাচ্ছে। আমরা হিসাব করে দেখেছি তারা পার মান্থে হসপিটালের পক্ষ থেকে তারা মিনিমাম হলো 7-8 লাখ টাকা তাদের নিজস্ব ফান্ডে যাচ্ছে, হসপিটালের যে ফান্ড সেখানে যাচ্ছে, সেখান থেকে তারা তাদের খরচ করতে, কিন্তু তাদের লাইসেন্সের প্রতি ওই রকম অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন বোধ করেনি। তো সেইটার যে কারণেই আমাদের এই অভিযানগুলো। আর আরেকটা যেটা আমার কাছে ব্যক্তিগত, আমার কথা হলো যে হসপিটাল থাকবে নিট অ্যান্ড ক্লিন, যেখানে মানুষ যাবে অটো তাদের মন ভালো হয়ে যাবে, এটা আপনারাও চান, সবারই ফ্যামিলি আছে। কিন্তু সেই হিসাবে এখানে কোনো হসপিটালই আমার কাছে পরিচ্ছন্ন মনে হয়নি, যেটা সবচেয়ে বড় সমস্যা। এটা আপনারাও দেখেছেন। কিন্তু কাগজ নেই, এই ধরনের ব্যবস্থা কি নিলেন আপনারা? কাগজ নেই, শুধু আচ্ছা, ইতিমধ্যে জরিমানার পাশাপাশি আমরা যেটা করেছি যে সেটা তাদের সমস্ত কার্যক্রম তারা বন্ধ রাখবে এবং তারা নিজস্ব আমাদের কাছে মুসলেকা জমা দিবে। মুসলেকা মানে জরিমানা অর্থ যদি না দেয়, তারপর আমরা তাদের মুসলেকা নিই যে এখানে আর কোনো ফার্দার কার্যক্রম চলবে না। তাদের চাবি যেটা, সেটা সিভিল সার্জন মহোদয়ের অফিসে অথবা আমাদের অফিসে সেটা জমা থাকবে। আনটিল অ্যান্ড আনলেস তারা সমস্ত কাগজপত্র জোগাড় করতেছে, এর আগ পর্যন্ত তাদের সমস্ত কার্যক্রম, এখানে কোনো নতুন এন্ট্রি হবে না রোগীর, এখানে কোনো ধরনের মেডিকেল কোনো সেবা দেওয়া হবে। আজকে আমরা 3টা ক্লিনিক ভিজিট করেছি এবং একটা ডায়াগনস্টিক সেন্টার ভিজিট করেছি। প্রায় প্রত্যেকটাতেই আমরা অসঙ্গতি এবং অনিয়ম এগুলো দেখতে পেয়েছি। তো 3টা ক্লিনিকে 2 লাখ করে প্রায় 6 লাখ টাকা এবং ডায়াগনস্টিকে এখানে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে, প্রায় 7.5 লাখ টাকা। ডায়াগনস্টিকে আমরা যেটা অনিয়ম পেয়েছি, এখানে রিয়েজেন্টটার ডেট পার হয়ে গেছে, কিন্তু সেটা দিয়েও তারা পরীক্ষা করছে, এটা পেয়েছি। আর ক্লিনিকগুলোতে অপরিষ্কার ছিল, তারপরে মেডিকেল অফিসার ডিউটিরত অবস্থায় ছিলেন না, সিস্টারের অপ্রতুলতা ছিল এবং বেড তাদের এগুলো আসলে অনুমোদন 10 বেডের তারা অ্যাপ্লিকেশন করেছে, কিন্তু এগুলো 20 বেড করে তারা রুগী ভর্তি করেছে কিংবা এগুলোতে তারা রুগী ভর্তি করে চিকিৎসা দিয়েছে।